ওর বন্ধু। এক গ্রামে রহিম ও করিম নামে দুই জেলে বন্ধু বাস করত। তারা সব সময় দুই বন্ধু একসঙ্গে মাছ ধরতো। এরপর যা হলো, ও, কিছু খেতে দাও। আজ কিছুদিন হলো নদীতে মাছই পাওয়া যাচ্ছে না। তাই আমি আর করিম ভেবেছি আজ একটু সকাল সকাল নদীতে মাছ ধরতে যাব। দেখি তাতে যদি কিছু হয়। ঠিক আছে। রহিমের বউ কাঁচামরিচ আর পান্তা ভাত নিয়ে আসে। এই নাও, কাল রাতের ভাত ছিল, তাতে পানি দিয়ে রেখেছিলাম। এখন তাহলে সেটাই খেয়ে নাও। তাই দাও। রহিম খাওয়া দাওয়া শেষ করে তার বন্ধু করিমের কাছে যেতে লাগলো। করিমদের বাড়িতে গিয়ে রহিম ডাকতে শুরু করলো। বন্ধু, কোথায় তুই? এই তো আমি আছি, তোর জন্য অপেক্ষা করছিলাম। চল তাহলে। এরপর তারা দুই বন্ধু মিলে কাঁধে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে যায়। আজকে যে কপালে কি আছে তাই ভাবছি। ও তো ভেবে কি হবে ভাই, যা কপালে আছে তাই হবে। সে তো হবে, কিন্তু এভাবে চলতে থাকলে তো সংসার চালাতে পারবো না। তো চল এখন নৌকায় উঠে পড়ি। দুই বন্ধু নৌকায় চড়ে দাঁড় বাইতে বাইতে নদীর ভেতরে যেতে লাগলো। নৌকাটা আর একটু গভীরের দিকে নিয়ে চল। করিমের কথা অনুযায়ী রহিম দাঁড় বেয়ে নদীর আরো গভীরে গেল। এই এখানটায় জাল ফেলি, দেখি কি উঠে। রহিম করিম দুই জেলে বন্ধুই একত্রে নদীতে জাল ফেললো, কিন্তু তাদের একজনের জালেও একটা মাছ উঠলো না। এত গভীর পানিতে এসেও তো তেমন কোনো মাছ পাচ্ছি না। ওদিকটায় চল, একবার দেখি কি হয়। ঠিক আছে, চল। এরপর তারা নৌকা নিয়ে আরো একটু নদীর গভীরে যেতে লাগলো। এরপর সেখানে গিয়ে জাল মারার পরেও তারা দেখতে পায় তাদের জালে কোনো মাছ হয়ে উঠছে না। না, এখানেও কিছু উঠছে না। মনে হচ্ছে দিন দিন আমাদের কপাল পুড়ছে। আমার মনে হচ্ছে এই নদীর মাছই শেষ হয়ে গেছে। আগেও তো আমরা কত মাছ মেরেছি এই নদীতে, কখনো তো এমন হয়নি। মাছ থাকলে ঠিকই মাছ উঠতো। তা ঠিক বলেছিস। আমরা কি তাহলে অন্য কোথাও মাছ ধরতে যাব? এটা তুই একটা ভালো কথা বলেছিস। আজ তো অনেক সময় চেষ্টা করেও তেমন কোনো মাছ পেলাম না। তার থেকে বাড়ি চল, কাল সকাল সকাল অন্য কোনো জায়গায় যাব না হয়। এই ভালো, চল তাহলে এবার বাড়ি, কাল সকালে দেখা যাবে। তারা দুই জেলে বন্ধু এই কথোপকথন শেষে বাড়ি ফিরে গেল। এখন পর্যন্ত আমাদের 50,000-এরও বেশি গ্রাহক এই হেয়ার কম্বোটি ব্যবহার করে তাদের খুশকি, চুলকানি ও সোরিয়াসিসের মতো মারাত্মক সমস্যা থেকেও পুরোপুরি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। এগুলো শুধু চুলের সমস্যাই নয়, আত্মবিশ্বাসেরও শত্রু। তাই মাত্র 1150 টাকায়। পরের দিন সকাল হলে করিমদের বাড়িতে রহিমের আসতে দেরি হলে করিম চিন্তায় পড়ে যায়। রহিম তো এখনো এলো না, এদিকে বেলাও হয়ে যাচ্ছে। আমি তাহলে আজ ওর বাড়ির দিকে যাই। এরপরে করিম কাঁধে জাল নিয়ে রহিমদের বাড়ির উদ্দেশ্যে যায়। ওইদিকে এত বেলার পর রহিমের মাত্র ঘুম ভাঙলো। এই যা, আজ একটু বেশি দেরি হয়ে গেল। বন্ধু আজ ভীষণ রাগ করবে আমার উপর। বলেছিল অন্য কোথাও মাছ ধরতে যাবে সকাল সকাল, আর আমার আজই দেরি হয়ে গেল। ওই তো, ও মনে হয় এদিকেই আসছে।